খাগড়াছড়ি পানছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা উন্মোচন, অস্ত্র, গোলাবারুদ ও নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার। আজ ভোরে পার্বত্য খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় যুবনেশ্বর পাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, ব্যানার, মোবাইল, ওয়াকি-টকি, চার্জার সহ নানা সরঞ্জাম। তবে অভিযানের সময় ইউপিডিএফের গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। জানা যায় ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় নারী, পুরুষ, ছাত্রীদের সেনাবিরোধী আন্দোলনে বাধ্য করছে, যা অঞ্চলে অস্থিতিশীলের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সেনাবাহিনী এই ধরনের অভিযান অব্যাহত রেখেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা সর্বদা প্রস্তুত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অরণ্য সেনা অভিযানের ধারাবাহিকতায় আজ ভোর আনুমানিক 5টার দিকে খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় যুবনেশ্বরপাড়া এলাকায় গভীর জঙ্গলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানিক দলটি দৈর্ঘ্য প্রস্তুতি ও পরিকল্পনা শেষে ইউপিডিএফের একটি গোপন আস্তানা হানা দেয়। অভিযান শুরু হওয়ার পর সেনাবাহিনী উপস্থিত টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা দ্রুত পালিয়ে যায়। তবে অভিযানের পর তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা উদ্ধার করেন একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 2টি অ্যামুনিশন, 15টি ইউপিডিএফ ব্যানার, 2টি ওয়াকি-টকি চার্জার ও 2টি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জামী। অভিযানের সময় স্থানীয় সূত্র জানায় ইউপিডিএফ সদস্যরা সেনা অভিযান অব্যাহত করতে স্থানীয় নারী, পুরুষ, ছাত্র ছাত্রীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে। এতে বোঝা যায় ইউপিডিএফ সংগঠনটি এখন সাধারণ জনগণের ব্যবহার করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। বিগত কয়েকদিন ধরে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠনগুলো কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নারী ও স্কুলগামী শিশুদের বিভিন্নভাবে প্রভাবিত করছে। এতে শুধু পাহাড়ি সমাজ নয়, পুরো দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছেন, জনগণের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সেনাবাহিনী যে কোনো প্রয়োজন পদক্ষেপ নিতে প্রস্তুত। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।